আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। আমি অসুস্থতার মাঝে, ব্যস্ততার মাঝে আপনাদেরকে সময় দিতে পারিনি, এই কারণে দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্নিয়তের স্বার্থে এটি শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বা কেন পালন করি আমরা, আজকের এই বিষয়টি আমরা জানব। প্রথমে আসুন জেনে নেই আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ কী। ঈদে মিলাদুন্নবী, ঈদ শব্দের অর্থ আনন্দ এবং মিলাদ শব্দের অর্থ আগমন বা জন্ম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী হচ্ছে নবীজির আগমন বা জন্ম বৃত্তান্ত যে আলোচনা করা হয়, এটাকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। এখন এই ঈদে মিলাদুন্নবী নিয়ে বিভিন্ন তর্ক রয়েছে। এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কোরআনে বা হাদিসে কি কোনো মত আছে? অবশ্যই, ইনশাআল্লাহ। এই কোরআনে এবং হাদিসে বিভিন্ন মত রয়েছে এবং আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদেরকে বিশ্ববাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। এখন রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছে এবং সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি, আপনি তাদেরকে জানিয়ে দিন তারা আপনাকে পেয়ে যেন আনন্দ করে, উল্লাস করে এবং শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়ে যেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা নবীজির জন্ম বা আগমন, জন্ম বললে হবে না, এটা আগমন হিসেবে আমরা যেই বৃত্তান্ত আলোচনা করি, আনন্দ উল্লাস করি, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে। এখন এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসে হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিনিসটি কি? তখন উনি আরজের সাথে, আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি যে আপনি প্রতি সোমবারেই রোজা রাখছেন, এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা একটা শুকরিয়াতান রোজা। এই দিনে আমি আগমন করেছি এবং এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই কারণে শুকরিয়াতান আমি এই রোজাটি আদায় করি। এ থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার এই মিলাদুন্নবীকে উদযাপন করতেন এবং শুকরিয়াতান রোজা রাখতেন। এবং আর নিয়ামতুল কুবরা আলাল আলাম পৃষ্ঠা নাম্বার 11-তে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, আসুন জেনে নিই। আর নিয়ামতুল কুবরা আলাল আলাম 11 নম্বর পৃষ্ঠায় হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ থাকতো, তাহলে আমি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজির আগমনের উপলক্ষে মাহফিল করে, অনুষ্ঠান অথবা উল্লাস করে এটাকে শেষ করতাম। এটা এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটা। সহিহ বুখারীতে এই হাদিসটা রয়েছে, এই কিতাবুন নিকাতে, যে আবু লাহাব তিনি কাফের ছিলেন। তিনি যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করেছিলেন, একজন দাসী খবর দিয়েছে যে হে আবু লাহাব, তোমার ঘরে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। তিনি খুশি হয়ে বলল, যা, আমি তোকে মুক্ত করে দিলাম। তখন তাকে স্বপ্নে দেখা যায়, তিনি মৃত্যুর পরে, তার ইন্তেকালের পরে স্বপ্নে দেখা যায় যে তাকে শাস্তি, জাহান্নামের শাস্তি ভোগ করতে হচ্ছে, যেহেতু সে কাফের, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হচ্ছে, তবে প্রতি সোমবারে কিছু কম। এই সম্পর্কে জিজ্ঞাসা করলে জানা যায় যে তার এই সোমবারের শাস্তি কমের কারণ হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে একটা দাসীকে মুক্ত করে দিয়েছে। এই উসিলায়, এই কারণে তার সোমবারে শাস্তিটা একটু কম হচ্ছে। এবং এর বিষয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কী বলেছেন? তিনি নিয়ামতুল কুবরা আলাল আলামের 8 পৃষ্ঠায় বলেন, যে ব্যক্তি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে, উদযাপন করবে, সে ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে সঙ্গী হবে। সুবহানাল্লাহ, কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি সিদ্দিক আকবর, নবীজির গুহার সাথী, তিনি এমন একজন লোক, তার সাথে যদি জান্নাতের সঙ্গী হতে পারে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, উদযাপন করে, তিনি নিজেই বলেন যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে, পালন করবে, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে, আমার জান্নাতে আমার সঙ্গী হবে।
এইসব বিষয় থেকে প্রিয় দর্শক আমরা বুঝতে পারি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ কাজ। এটা জান্নাতের যাওয়ার একটি উসিলা মাধ্যম এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার কোনো স্টেপ নেই। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আগমনের উপলক্ষে আমরা এই সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকেন। প্রিয় দর্শক, এই সমস্ত দলিল ধারা কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা এবং যুক্তি রয়েছে। এটা বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মঈনুদ্দিন চিশতি এবং বড় বড় আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার দয়াল নবীকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন, তিনিও এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। তাই আমরা প্রিয় দর্শক কোনো বিভ্রান্তিতে না পড়ে দয়াল নবীর আগমনের দিনটা ১২ই রবিউল আউয়াল, সামনের ৬ সেপ্টেম্বর নবীজির আগমনের যেই দিনটা আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করব এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করব। কেননা আল্লাহ তাআলা তো কোরআনেই বলে দিয়েছেন যে বিশ্ববাসী আপনাকে রহমত স্বরূপ হিসেবে পেয়েছে, তারা যেন এটা নিয়ে আনন্দ উল্লাস করে এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। আমরা আখিরি নবীর, আমাদের দুজাহানের নবীর উম্মত হতে পেরেছি, এমন একজন নবীর উম্মত, আমাদের নবীর অনেক গুণ আমরা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এই নবীর উম্মত হতে পেরেছি তার আগমনের এই দিনটাকে তিনি নিজেই রোজা রেখে পালন করতেন এবং বিভিন্ন সাহাবীরা এটা পালন করতেন। এই সম্পর্কে অনেক সাহাবীর অনেক হাদিস রয়েছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে, এত বড় করব না ভিডিও, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটি আমরা সবাই করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি আমি অসুস্থ থাকার কারণে। এখন আশা করছি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করে। আজকে এই পর্যন্তই আপনাদের কাছে বিদায় আরজ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।